হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ। আজকে না, কালকেও সারাদিন বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি। তো এখন বাজে বিকাল 4টা। এক এক টানা বৃষ্টি, কোনো থামাথামি নাই। তো এখানে হচ্ছে এই যে আমাদের মামায় ধান বুনছে, এই ধান প্রতিনিয়ত পানি দেওয়া লাগতো মেশিন দিয়ে, এই যে মেশিনের পাইপ, এটা পানি দিত। তো এখন বৃষ্টির কারণে এটা পানি দেওয়া লাগতেছে না। আর আরেকটা এটা একটা সুবিধে। আর একটা বৃষ্টির কারণে একটা সুবিধা ছিল, আর একটা অসুবিধা। এটা হলো যে এটা হলো মাসকলাই। আসলে মাসকলাই যারা বুনে তারা বলতে পারবে যে বৃষ্টির কারণে মাসকলাই কতটুকু ঝুঁকিপূর্ণ। এই 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 মাসকলাই যদি পানি জমে তাহলে ওইটা গোড়াটা, এই গাছের গোড়া পচে যায়। এই কারণে সবটি কলাই গাছ এই নষ্ট হয়ে যায়। তো একই বৃষ্টি এই ধানের জন্য উপকার আর কলইয়ের জন্য ক্ষতিকর। এখানে প্রায় 70 ডিসিমেলের মতো আছে। এখানে 3টা করে ভাগ করা। এই যে, আর এই জায়গায় পানি বাজে দেখে এই জায়গায় কাইটা দেওয়া হয়েছে, পানিটা কম বাজে। তার মধ্যেও পানি তো থাকবে জায়গায় জায়গায়, উঁচা নিচা সবটুকু তো আর কাইটা দেওয়া সম্ভব না। এই দেখেন যেখানে কত পানি বাজছে, এদিকে আমাদেরকে পানি বাজছে, এদিকে সম্পূর্ণ ধরেই কুলে নষ্ট হয়ে যাবে যদি বৃষ্টি আরো 2-3 দিন থাকে। আর এখানে দেখছেন বৃষ্টির কারণে ধান গোড়া তলে গেছে, কারণ এটাও ধানের জন্য ভালো। দেখছেন অবস্থা, ওই যে ক্ষেত। আসলে বৃষ্টি হলো এটাই ঝামেলা। তো অনেকের জন্য বৃষ্টি ভালো, আর অনেকের জন্য খারাপ। যারা ধান বুনছে তাদের জন্য ভালো, যারা কলে বুনছে তাদের জন্য খারাপ। তো সামনে আর একটা আবাদ আছে ছোট্ট, ওইটা আপনাদেরকে দেখাই। এই যে সেই আবাদ, এটা এটা হচ্ছে লাল শাক। এই যে লাল শাক, বৃষ্টি লাল শাকের জন্য ভালো। আবার অতিরিক্ত বৃষ্টি ভালো না। দেখা যায় যে গাছ এই ছোট ছোট এখন, তো এখন যদি একটা বৃষ্টির ফোঁটা গাছের উপরে পড়ে ওই গাছটা ভেঙে যায়। অনেক গাছ ভেঙে গেছে। এই যে এই যে ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, দেখছেন? গাছ ছোট ছোট, যদি বড় থাকতো তাহলে খুব একটা সমস্যা হইতো না। এই হলো অবস্থা, দেখছেন? তো এখন বৃষ্টি একটু কম, আমি ছাতা নিয়ে বেরোইছি। এই যে, তো দেখে আসি যে ধান ক্ষেতের কি অবস্থা। এই যে একটা ধান বুনছে, আর এটাই হচ্ছে আমাদের ধলেশ্বরী নদী, যমুনা সেতুর শাখা। এটা বর্ষা মাসে খুব ভয়াবহ রূপ ধারণ করে। এখন পানি নেই, মনে হচ্ছে যে নদী একদম মরা। হ্যাঁ, নদী মাঝখানে চর যাচ্ছে। যদি একটা পানি কমে গেলে এগুলো থাকবো না। আমাদের এলাকার কিছু লোক আছে, তো ওনারা বেকু লাগে, টাক লাগে, সব কিছু কাইটা নিয়ে যায়। তো এই ক্ষেত্রে কি শুধু কলই। তো এই হলো আমাদের বৃষ্টির কারণে আমাদের ধান আর কলই বর্তমান পরিস্থিতি। তো যাই হোক,
আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।